প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর থেকে তিনি এসেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। অসহায় হিসাবে তিনি কোনো সহযোগিতা পাচ্ছে না, বা এলাকার চেয়ারম্যানের থেকেও কোনো সহযোগিতা পাচ্ছে না, বা আইনেরও কোনো সহযোগিতা পাচ্ছে না। বিদায় আজ দীর্ঘ 7 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান রেখেছে। আমরা একটু কথা বলবো যে আসামি যে গ্রেপ্তার হলো কি না, বা কিভাবে তারা জামিন পেল, এই বিষয়টা আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। জি, কী সমস্যা আপনার? যে আপনি দেখতে পাচ্ছি যে আপনি আজকে 7 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান রেখেছেন, বা এই যে ব্যানার যে আপনার ছেলে নাকি মার্ডার হয়েছে, বা কিভাবে হইলো, বা এটা কি আইনে কতটুকু আপনারা সহযোগিতা পেয়েছেন, বা এলাকার চেয়ারম্যানের থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? আমার ছেলে নারায়ণগঞ্জ এলাকা পাগলা এলাকা ভিতরে, তার নাম চিত্তাশাল বলে, সেইখানে তার বাসা। সেখান থেকে মাইকো চালাইতো। আমার বাড়ি বেড়াইতে গেছিলো, আমার বাড়ি যাইতে পারে নাই। আমার ভাইয়ের দাওয়াত দিছে, দুপুরিয়া খাওয়ান খাইতে যাইতে গেলা খাওয়াইব। খাওয়াইতে নিয়া খাওয়াইতে বাজার বেলা 3টা। তখন খাবার উড়ে গেছিলো, কই খাবার খায়া যা, আর নাহলে খাবার লইয়া যা। তাই আমার ভাইয়ের বাড়ি থেকে 1 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি নদীর পার। ওইখানে আমি একা, আমার বাড়ি তার যাইতে নই। ওই বিকেলটা খাওয়ান বাজার বগুলা চল, বিকেলটা এখন খাইতে ঘরের ভিতরে এই সন্ত্রাসরা দৌড় পড়বে, ধরা ভাঙ্গিয়া এই মারছে। আমার ছেলে মারছে, কাশেম মালতো ছেলে বাবুল, তাকে কোবাইছে, তাকে পুষ্টির পার নিয়েছিল, জব করতে নিয়েছিল। চিৎকার হই না। আর বাকি মহিলাও কিছু মারধর করছে, কাগজে লেখা আছে। আমি বিদয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আইনের বিচার চাই। আমি বাংলাদেশের মানবতার সমস্ত মুসলমানের কাছে আমি সাহায্য চাই, আমি বিচার চাই, আইনের বিচার চাই। আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে মারা লাইছে। আমি আইনের কোনো থানা হইতে কোর্ট পর্যন্ত আমি আইনের কোনো সাহায্য পাইতেছি না। থানারা ঘুষ খায়া আমি বিদয়, আমার ছেলে মারার পরে আমি ঢাকা এলাকা খিলগাঁও সাবের হোসেন চৌধুরী এমপির আমি একজন ভোটার ছিলাম। সেটা মহাজোটে আমরা মিছিল করিয়া সেই তার নৌকা আমার ছবি নিয়ে তারা আমার 9 নম্বর ওয়ার্ডের এজেন্ট বানাইছিল। সেই এজেন্ট এখন এইখানে এরা আমার বিচার করছে না, কয় তুমি ঢাকার ভোটার, এইখানে কি তোমার? আপনার থানা কোথায় বা গ্রাম কোথায়? আমার থানা নড়িয়া, গ্রাম নপাড়া ইউনিয়ন আলিমালতের কান্দি। আপনার ছেলেকে কোথায় মার্ডার করা হয়েছে? ছেলেকে মার্ডার করেছে আলিমিয়ার বাড়িতে। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দক্ষিণে। আমার বাড়ি আলিমিয়া মালতের বাড়িতে 1 কিলোমিটার দক্ষিণে। আমার বাড়িতে প্রবেশ করতে যাইতে পারে নয়, ওইখানেই শেষ। তারপরে আপনি কি মামলা করেছিলেন? তারপরে আমি মামলা থানায় করছি। আমার ভাই বলছে। কোন থানায় মামলা করেছেন, বা আয়ন নাম কি? আমি বলি স্যার, আমার ভাইয়ের নাম আলিমিয়া মালত। তখন কইল তোমার বাড়ি তো মারা গেছে, আমার বাড়ি তুমি যদি বাদী হও তাহলে অসুবিধা আছে, তুমি গরিব মানুষ পারবা না, তাহলে আমি বাদী হই। ঢাকা শাহবাগ ভর্তি করছি। রাত্রে ফজর নামাজের টাইমে সে মারা গেছে। তখন এখানকার সন্ত্রাসরা ফোন দিছে, এরা সব পলাইয়া গেছে গা। এরা মেডিকেল বিনা বাধা পলাইছিল, মারছি দৌড়ছি, ওইটা কয় নানা কথা কয়, বলে মেডিকেল তো পলাইয়া গেছে গা। আপনি মামলা করে থাকেন, তাহলে আসামি কি গ্রেপ্তার করে থাকে? নদিয়া থানায় আমি মামলাও করছি, বাদী হয়েছে আমার ভাই। আসামি কোনো গ্রেপ্তার করে নই। আমি আইছি সাবের হোসেন চৌধুরীর কাছে যে আঙ্কেল আমার ছেলে মারা গেছে, আমি তো আপনার ভোটার। একটা লিখিত কাগজে উপর থেকে ছবি দেয়া লেখছে, এই মোহাম্মদ সোবাহান মানত আমাদের এলাকাবাসী একজন আওয়ামী লীগের কর্মী সরকার সাহেবের কাছে লিখিয়া পাঠাইয়া দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাগজ সে গুজাইয়া থুইছে, সেই কাগজ আর বাহির করে দেখায় না, থানায় না। আচ্ছা, আপনার ইউনিয়নের চেয়ারম্যান জানে এই বিষয়টা যে আপনার ছেলে মার্ডার হয়েছে? আমার ছেলে মার্ডার হয়েছে, চেয়ারম্যান নিজে ইনকোয়ারি দেখতে আইছে। যখন কোপ দিছি তখন সে হুন্ডা লইয়া গেছিল। চেয়ারম্যান সাহেবের থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? আমি এই পর্যন্ত কোনো সহযোগিতা পাই নই, কোনো সহযোগিতা পাই নাই। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখন আমরা কথা বলে থাকি এখানে
তিনি কোনো আইনতভাবে সহযোগিতা পাচ্ছে না বিদায় সরকার বরাবর তিনি বলে থাকে যে তার ছেলে যে মার্ডার হয়েছে তাদের শাস্তি দাবি করে তিনি আমাদেরকে বলে থাকে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।